এনএসও কমার্স গাইডেন্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রিটায়ারমেন্ট অফ পার্টনার্সের একটা এক্সাম্পল দেখাবো। আগের এপিসোডে আপনাদেরকে একটা রিটায়ারমেন্ট পার্টনার্সের একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। আজকে একটু অন্য টাইপের দেখাবো। এনএসও ইউরি মানে বিডি রিটায়ারমেন্টের যে ফার্স্ট ইয়ারের যে বুক আছে, যেটা ওরা দেয় স্টাডি মেটেরিয়াল ইস্যু 1 এ, তা সেই বইয়েরই একটা অঙ্ক 416 পাতা, ঠিক আছে। এক্সাম্পল নাম্বার 3 বলছে ABC are the partners of a firm sharing profit and loss in their ratio 3:1. ABC একটি অংশীদারি পার্টনারশিপ অংশীদার, তাদের মূলধন বন্টন অনুপাত কত? মুনাফা বন্টন অনুপাত 3:1. The balance sheet of the firm as on 31st March 98 was as follows. মানে 1998 যে ব্যালেন্স শিট ছিল, ব্যালেন্স শিটটা দিয়েছে, ফলো করতে বলছে। যেমন ক্যাপিটাল থাকে তিনটে পার্টনার্স ABC 40,000, 60,000, 20,000। ওকে, রিজার্ভ 30,000, ফান্ডিং ক্রেডিটর্স 50,000, টোটাল 2 লাখ। মেশিনারি 40,000, ফার্নিচার 2,000, স্টক 60,000, স্ট্যান্ডার্ড 60,000, প্রভিশন 2,000, ক্যাশ আর ব্যাংক 40,000। ওকে, 2 লাখ টোটাল। এরপর কি বলছে এখানে, আমি অ্যাডজাস্টমেন্ট গুলো দেখবো। বলছে এট দ্য ডেট অফ অ্যাবভ ব্যালেন্স শিট, ওই দিনে যে ব্যালেন্স শিটের যে ডেট ছিল ওই ডেটে বি রিটায়ারমেন্ট করে যাচ্ছে। তাহলে কে রিটায়ারমেন্ট করছে? বি। ওকে, এন্ড এ আর সি কন্টিনিউটেড ইন পার্টনারশিপ। এ আর সি কন্টিনিউ ভাবে পার্টনারশিপে থাকছে, ঠিক আছে। নিউ প্রফিট এন্ড লস শেয়ারিং লসেস রেশিও বিং 3:2, তাহলে নতুন অনুপাত কত হবে? 3:2. দ্য ফলোইং অ্যাডজাস্টমেন্ট ওয়ার টু বি মেড। ওকে, তা তোলার অ্যাডজাস্টমেন্ট গুলো ফলো করতে বলেছে। তা প্রথমে বলেছে মেশিনারি বি ডেপ্রিসিয়েটেড 10%, স্টক ওয়াজ টু বি রিডিউসড 5%, ফার্নিচার বি ভ্যালুড ₹1,000, প্রভিশন ফর ডাউটফুল ডেট উড বি ₹3,000। তাহলে মেশিনারির দাম কি হয়েছে? কমে গেছে 10%, এর অবশ্যই ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। স্টক কি হয়েছে? দা স্টকও একই ভাবে 5% কমে গেছে। ওকে, ফার্নিচার সেটা কি হয়েছে? ভ্যালু সেটাও কমে গেছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট সেটা আগে যেটা ছিল তার থেকে বেড়ে গেছে। এই প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ওয়াজ টু বি মেড ফর ₹1,500। ওকে, এরপর আমরা কি করব? এরপর বলে যে বি ওয়াজ টু বি পেড অফ ইন ফুল, বি কে ফুল পেমেন্ট করে দেব। তা চলো শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে যেমন হয় আর কি 3টে স্টেপ হয়। রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট। আমি প্রথমে রিভ্যালুয়েশন একটা ঘর কাটছি, ছক কাটছি। প্রথমে আমরা রিভ্যালুয়েশন করব। ওকে, এখানে পেজ নাম্বার দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। পেজ 416 আর এক্সাম্পল নাম্বার 3। ওকে, তো প্রথমে আমরা কি করব না রিভ্যালুয়েশনের কাজ করব। মেশিনারি কি বলেছে? 10% ডেপ্রিসিয়েটেড হয়েছে, মানে মেশিনারি ভ্যালু কমে গেছে। তাহলে কমে গেলে আমরা কি করি? ডেবিট দিকে লিখব, টু মেশিনারি বলে লিখব। কত টাকা মেশিনারি ভ্যালু ছিল? ব্যালেন্স শিটে দেখবো আমরা 40,000 টাকা। ওকে, এখানে ব্র্যাকেট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তার 10% মানে 4,000 টাকা হবে। ওকে, এরপর আমরা কি দেখবো না, এরপর দেখবো স্টক কমে গেছে 5%। তাহলে স্টকের কত ভ্যালু ছিল না? স্টকের এখানে ভ্যালু ছিল 60,000। টু স্টক 60,000 এর 5%, তাহলে 60,000 আর 5% মানে 5 6 30, তাহলে 3,000 হবে। ওকে, 3,000। এরপর কি করব না, এরপর আমার কি আছে এখানে? ফার্নিচার বি ভ্যালুড ₹1,000। তা ফার্নিচারের ভ্যালু ছিল 2,000, এখন সেটা 1,000 টাকা, তাহলে কমে গেছে। তাহলে টু ফার্নিচার। ওকে, এরপর কি আছে না, এরপর বলেছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস উড বি ₹3,000। আমার প্রভিশন কত ছিল ব্যালেন্স শিটে আমরা দেখবো। তা প্রভিশন ছিল আমার ব্যালেন্স শিটে 2,000 ছিল।
ঠিক আছে, এখন সেটা 3000, তাহলে 1000 বেড়েছে, তাহলে টু প্রভিশন। ওকে, ক্লিয়ার? এবার আমি কি করব, একটা জিনিস বলেছে প্রভিশন, এ প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ওয়াজ টু বি মেড ফর ₹1500। প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, একটা আউটস্ট্যান্ডিং মানে বকেয়া জিনিস, তাহলে এটা দায় সংক্রান্ত, তাহলে বেল হয় অবশ্যই এদিকে দায় মানলে দিকে হয়, তাহলে টু প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস ইএক্সপি দেওয়া যায়। আর তো আমার কিছু নেই, তাহলে ব্যালেন্সিং করবো, দেখবো আমার কোন দিক কম বেশি হয়েছে। যেহেতু আমার ডেবিট দিক বেশি হয়েছে, ক্রেডিট দিক নেই কিছু, তাহলে ব্যালেন্সিং করবো। টোটাল কত হচ্ছে আমি দেখবো আগে। টোটাল হচ্ছে আমার 4 3 7 8 9 10,500, 10,500। ওকে, এদিকে লিখবো 10,500। যেহেতু আমার ক্রেডিট দিকটা কম পড়েছে, তাহলে সেই ক্ষেত্রে লস হবে। বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখবো। একটা কথা বলে দিই, যদি লস রিভালুয়েশন লস প্রফিট যাই হোক, পার্টনাররা সব পার্টনাররাই সমানভাবে তারা বেয়ার করবে, বহন করবে। যদি রিটায়ারমেন্টের ক্ষেত্রে সব পার্টনার, অ্যাডমিশনের ক্ষেত্রে যারা ওল্ড পার্টনার ছিল তারা বহন করবে। তো ব্র্যাকেটে লিখতে পারি আমি, এখানে এ বি সি তিনজনের নামই দিচ্ছি আমি। লিখবো লস অন রিভ্যালুয়েশন। ওকে, তিনটে পার্টনারশিপই নাম লিখবো 10,500, 10,500, 10,500। ওকে, তাহলে এদের রেশিও কি ছিল? 3:2:1 ছিল। তাহলে 3/6, 2/6 আর 1/6। 10,500 কে প্রথমে আগে আমি একটা টেকনিক শেখাচ্ছি। প্রথমে প্রত্যেকের নিচে যেহেতু 6 আছে, তাহলে 6 দিয়ে প্রত্যেকে ডিভাইডেড করব। 6 দিয়ে ডিভাইডেড করলে এটা হবে 1,750। 1700 কে 2 দিয়ে গুণ করলে কি হবে? 34, তাহলে 3500 হবে। আর 300 ধরে 51 হয়, আর 3টে যোগ করলে তাহলে 150 যোগ হলে তাহলে 5,250 হবে। 3টে যোগ করলে অবভিয়াসলি আমার 10,500 বেরিয়ে যাবে। ওকে, এর পরবর্তী আমার কাজ হবে কি না, পার্টনার্স ক্যাপিটালে এটা স্থানান্তর হবে। কোন দিকে আসবে? পার্টনার্স ক্যাপিটালে ডেবিট দিকে আসবে, টু রিভ্যালুয়েশন বলে, লস অন রিভ্যালুয়েশন বলে আসবে। ওকে, আর একটু আমি এ করে দিচ্ছি, মুছে দিচ্ছি, তাই একটু পজ করে টুকে নেবেন। পার্টনার্স ক্যাপিটাল, তিনটে পার্টনার্সের নামে ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবো। যে কতজন পার্টনার্স আছে সবার নামেই হবে অ্যাকাউন্ট, তাহলে 3টে কলম, যেহেতু 3টে পার্টনার্স আছে। ওকে, পার্টনার্স ক্যাপিটাল বলে হেডিং দেবো। প্রথমে আমি ব্যালেন্স শিটে চলে যাব, ব্যালেন্স শিটে ক্যাপিটাল গুলো এখানে লিখবো। তা ক্রেডিট দিকে চলে যাব, বাই ব্যালেন্স বিডি। ক্যাপিটাল কি দিয়ে শুরু হয়? সি দিয়ে, অ্যালফাবেট। আর ক্রেডিট শুরু হয় কি? সি দিয়ে। তাহলে অবশ্যই এটা ক্রেডিট ব্যালেন্স হবে পার্টনার্স ক্যাপিটালে। বাই ব্যালেন্স সিডি, বিডি, সরি, ওকে, বিডি হবে। ওপেনিং ব্যালেন্স গুলো কত ছিল না? 40,000, 60,000 আর 20,000। প্রত্যেকে যে আছে তার ঘরে লিখে দেবো। ওকে, এরপর আমরা কি করব না, রিভ্যালুয়েশনটাকে নিয়ে চলে আসবো।
টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমাদের রিভ্যালুয়েশন কি ছিল? লস, ব্র্যাকেটে লিখব লস। লস হলে এদিকে আছে কত টাকা ছিল না 5250 টাকা ছিল, এটা 1750 হবে, আর এটা 3500 টাকা হবে। ওকে, এরপর আমরা কি করব না ব্যালেন্স শিটে যে রিজার্ভটা ছিল রিজার্ভটা ভাগ করে দেবো সবসময়। জেনারেল রিজার্ভ মানে সঞ্চিতি, সঞ্চিতি সবসময় ভাগ হয়ে যায়, বাই রিজার্ভ। ওকে, কত? 30,000। তাহলে 30,000 কে যদি আমরা ভাগ করে দিই 3:2:1 এ, তাহলে 30,000 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 5,000, ঠিক আছে, 10,000। ওকে, 3 5 15, 15,000 হবে এটা। এরপর কি করব না ব্যালেন্স শিটে গুডউইলের কথা এখানে বলেছে, যদি ব্যালেন্স শিটে গুডউইল উল্লেখ থাকো, যদি বলতো গুডউইল বেড়েছে বা কমেছে, সেক্ষেত্রে গুডউইলটা ডিভালুয়েশন আসতো, যেহেতু এখানে বলেনে, এখানে পার্টনার্স টেবিলে গুডউইলটা আসবে। ওকে, কত? গুডউইল ইজ ভ্যালুড ₹30,000। ওকে, তাহলে বাই গুডউইল বলে লিখবো। একইভাবে ভাগ হবে 3:2:1। এই 30,000 টাকা ভাগ করলে 15,000, 10,000 আর 5,000, 15,000, 10,000 and 5,000। ওকে, এরপর কি করব? এরপর অ্যাডজাস্টমেন্ট বলেছে না, বাট গুডউইল ইজ ভ্যালুড ₹30,000 বাট ইট উড নট অ্যাপিয়ার ইন দ্য ব্যালেন্স শিট। ঠিক আছে, এটা ব্যালেন্স শিটে আসবে না গুডউইলটা, তাহলে অবশ্যই তাহলে বাকি পার্টনার্সে ভাগ করে নেবে। যেহেতু আমার বি রিটায়ার করছে, তাহলে বি এর গুডউইল তো বি অটোমেটিক্যালি চলে যাচ্ছে, ব্যালেন্স শিটে আসবেই না। আর ব্যাপার হচ্ছে এ আর সি যা আছে, যেহেতু ব্যালেন্স শিটে আসবে তাহলে এটা নিশ্চয়ই গুডউইলের টাকাটা তুলে নিবে। ওকে, তাহলে টু গুডউইল বলে এদিকে লিখবো। নতুন রেশিওতে নিবে, কারণ ওল্ড রেশিও হবে, কারণ তো ওই রেশিওতে তো বি থাকবে না। তাহলে 30,000 টাকা দুজনকে ভাগ করলে হবে, মানে 3 এর 5 আর 2 এর 5, তাহলে একজন পাবে 18,000, একজন পাবে 12,000। ওকে, এরপর কি বলেছে মানে এরপর বলেছে বি ওয়াজ টু বি পেড অফ ইন ফুল, মানে বি কে পুরো ফুল আমরা কি বলেছে পেমেন্ট করে দিতে বলেছে। তাহলে ব্যালেন্সিং এ চলে যাব আমরা, ফার্স্ট ব্যালেন্সিং করব। বি এর টাকাটা ব্যালেন্সিং করব আমরা প্রথমে। সরি, এখানে অ্যামাউন্ট একটু ভুল লেখা গিয়েছিল, এটা 40,000 হবে আর এটা 60,000 হবে, এটা 80,000। ওকে, শুধু বি এর ব্যালেন্সিংটা আমরা করব। বি কে আমাদের ফুল টাকা পেমেন্ট দিয়ে দিতে বলেছে। কি বলেছে? বি কে ফুল টাকা পেমেন্ট দিয়ে দিতে বলেছে। তাহলে আমরা এই থেকে ব্যালেন্সিং করব, টু ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখব, ব্যাংকে লিখব পেমেন্ট টু বি। তাহলে 80,000 থেকে এটা বাদ দিব, ব্যালেন্সিং করে আমার দাঁড়াবে 76,500। ওকে, তাহলে 76,500 টাকা এটা ব্যালেন্সিং হলো, বি কে পেমেন্ট করে দিয়েছে। এরপরে কি বলছে না, A and C were to bring such as amount in cash as to make their capital in proportions to the new profit sharing ratio। তাহলে A আর C, যেহেতু A কে রিটায়ারমেন্ট করে গেছে, B রিটায়ার করে গেছে, B এর যে টাকাটা আমরা ফুল পেমেন্ট দিয়ে দিলাম, তাহলে B তো আমার টাকাটা ফুল পেমেন্ট করেছে। আমার এখানে ব্যাংকে কত টাকা আছে? ক্যাশের ব্যাংকে 40,000, কিন্তু আমাকে তাকে 76 টাকা পেমেন্ট করতে হয়েছে। ঠিক আছে, আর এখানে বলে দিয়েছে যে 20,000 টাকা যেন ব্যাংকে আবার ব্যালেন্সে যেন ব্যাংকে যেন 20,000 টাকা থাকে, এটা পেমেন্ট করে। তাহলে 40,000 থেকে আমি 20,000 টাকা দিয়ে দিলাম, তাহলে বাকি যে টাকাটা এখানে বাকি দুজনকে তো নিয়ে আসতে হবে, সিকে একে আর সিকে নিয়ে আসতে হবে টাকাটা। ধরো একটা প্রতিষ্ঠানে 1 লাখ টাকা ব্যালেন্স ছিল, 3টে পার্টনার ছিল, কারো 50,000 ছিল, কারো 30,000 ছিল, আর কারো 20,000 ছিল। সাপোজ ধরছি, তাই একজন বেরিয়ে গেল, 30,000 টাকা নিয়ে বেরিয়ে গেল, তাহলে এখন পড়ে আছে 70,000 টাকা, কিন্তু আমাকে 1 লাখ টাকাটাই রাখতে হবে ব্যালেন্স হিসাবে, না আমার কারো চালাতে পারবো না আমরা। তাহলে সেক্ষেত্রে দুজন বাকি যে পার্টনার আছে তাদের টাকাটা নিয়ে আসতে হবে, তাদের নতুন রেশিওতে নিয়ে আসবে। যতটুকু টাকা 30,000 টাকা তারা নিজের ভাগে নিয়ে আসবে। ঠিক সেম ভাবে ওই ব্যালেন্সের যে টাকাটা আছে আমরা এখান থেকে বাদ দেবো, 76,000 টাকা থেকে 20,000 টাকাটা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে 56,500 টাকা, ওই টাকাটা কে পাবে না কে আনবে
না বাকি দুটো পার্টনার্সকে নিয়ে আসতে হবে ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য, কারোরটা যেহেতু বড় কারবার সেক্ষেত্রে। ওকে, তাহলে আমরা এখানে একটা ওয়ার্কিংস করব। তো ওয়ার্কিংসে নোট নাম্বার দেবো, ক্যাশ বোর্ড বলে লিখব, ওল্ড পার্টনার্স, ওল্ড পার্টনার্স দিকে ক্যাশ বোর্ড ইন ওল্ড পার্টনার্স। ওকে, তাহলে ওল্ড পার্টনার্স দিকে কত টাকা আনতে হবে? ৭৬৫০০ টাকা মাইনাস ২০,০০০, তাহলে টোটাল ৫৬৫০০ টাকা আনতে হবে। তাই ৫৬৫০০ টাকাকে আমরা ক্যালকুলেশন করব। কিভাবে করব? ৫৬৫০০ ইন্টু ৩/৫, ওটা এ, আর সি এর ক্ষেত্রে আমরা কি করব? একইভাবে ৫৬৫০০ ইন্টু ২/৫। ওকে, ৫৬৫০০ কে ৩ দিয়ে গুণ করব, গুণ করে ৫ দিয়ে ডিভাইডেড করব। এটা হবে ৩১৫০০ আর এটা হবে ২৪৯৫০। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো না টু ব্যাংক বলে, বাই ব্যাংক বলে লিখবো। একত্রিশ হাজার ৫০০ আর কত ২৪৯৫০। ওকে, এরপর কি করবো আমরা ব্যালেন্সিং ফিগার করে দেবো, যোগ করে ক্যালকুলেশন করে ব্যালেন্সিং ফিগার করবো। তিরিশ ৬০ কোন ৩০, ৩০ ৬০, ৬১,৫০০ আর ৪০,০০০, ১,০১,৫০০ হবে। ওকে, আর এটা হবে ৩০ আর ২৪, ৫৪,৯৫০ হবে। ৩০, ৪০, ৫৪,৯৫০ আর ১,০১,৯৫০, ১,০১,৫০০, সরি ১,০১,৫০০। এখান থেকে যত শর্ট পড়বে এবার লিখবো আমরা টু ব্যালেন্স সিডি। ওকে, তো ব্যালেন্স সিডি করে যেটা ব্যালেন্সিং হবে আর কি সেটা আমরা এখানে করব। ওকে, তো যেদিকটা আমার শর্ট পড়বে সেদিকটা আমি করবো। তা এটা ৮ 5 13 23,০০০ টাকা শর্ট পড়ছে, সাইডে ব্যালেন্সিং করে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। ৫৪ থেকে ১২ বাদ দেবো। এটা ৪১,২০০ বেরোবে। ওকে, আর এটা ক্যালকুলেশন করলে হবে ২৩,২৫০। এটা হবে ৭৮,২৫০। ওকে, এরপর আমরা কি করব, এই সিডি ব্যালেন্সটাকে নিয়ে গিয়ে ব্যালেন্স শিটে চলে যাব।
সঙ্গে সঙ্গে এরপর কাজ হবে ব্যালেন্স শিটে চলে যাও। একটু মুছে দিচ্ছি, একটু পজ করে দেখবি, যদি কারো কোথাও কোনো প্রবলেম বা অসুবিধা থাকে আমাকে একটু এটা কমেন্ট করবে। ব্যালেন্স শিট যেমন হয় করবো। ব্যালেন্স শিট বলে আজ আমরা ডেট দেবো 31/3/98। ওকে, প্রথমে আমার কাজ হবে কি, ক্যাপিটালে কাজ হয়ে যাবে। ক্যাপিটালে কাজ হলে প্রথমেই আমার কাজ হবে না ক্যাপিটালে ব্যালেন্সটাকে ঠিকঠাক করে সাজানো। ওকে, তাহলে এ আর সি আছে, তাহলে ক্যাপিটাল গুলোকে লিখবো আমি এখানে, নেওয়ার কলমে করে দেবো। তা এর হচ্ছে ৭৮,২৫০ আর হচ্ছে ৪১,২৫০। ওকে, এক লক্ষ ১৯,৫০০ হবে টোটাল। তা বলে রাখি এখানে এদের একটু অঙ্কেরা যে করে দিয়েছে সলিউশন একটু ভুল আছে অঙ্কটা, ঠিক আছে? একটু আমার ভিডিওটা একটু দেখে কারেকশন করে নেবে বইয়ে, ঠিক আছে? আমাগুলো ভুলভাল করেছে, কিন্তু এর এখানে এ আর সি, এসি আছে, ও বি রিটার পড়ে গেছে, এখানে কিন্তু ক্যাপিটালের ক্ষেত্রে এরা বি লিখেছে, বি তো রিটার পড়ে গেছে, ভুলভাল ছাপিয়েছে, বইটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। সি যেহেতু রিটার পড়ে, সি এর পরে এখানে কিছু আর আসবে না, সান্ডিকেটরস যেমন ছিল তেমনই লিখে দেবো 50,000। ওকে, প্রভিশন ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যেটা রিভাইশন এসেছিল, এক ১,৫০০ টোটাল করবো, ১,৭১,০০০ এবার সেম ভাবে টোটাল করবো। এরপর আমার কাজ হবে কি, মেশিনারি অ্যাসেটস দিক কভার করব। মেশিনারি কি হবে, আগে ভ্যালু কত ছিল, ৪০,০০০ ছিল, লেস ডেপ্রিসিয়েশন 10% কমে গিয়েছিল রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে, ডিইপি শর্টে করে দিচ্ছি, ফুলটা লিখছি না, 10%, তাহলে ৪,০০০ বাদ দিলে ৩৬,০০০ টাকা আমার ভ্যালুয়েশন দাঁড়াবে। ওকে, এরপর আমরা কি করবো, ফার্নিচার কত ছিল, ফার্নিচার আমার ২,০০০ ছিল, লেস রিডিউস কমে গেছে, এখন তার ভ্যালু দাঁড়িয়েছে ১,০০০, এখন তার ভ্যালু হবে ১,০০০ টাকা দাঁড়াবে। স্টক আগে ছিল ৬০,০০০, এখন সেটা কমে গেছে ৩,০০০ কমে গেছে, লেস রিডিউস ৩,০০০ টাকা কমিয়ে দেবো, কমে গেছে লেস করে দেবো ৫৭,০০০ টাকা। ওকে, এরপর আমরা কি করবো, ডেটর্স ৬০,০০০, ওকে, লেস প্রভিশন কত টাকা, ৩,০০০ টাকা, কারণ আগে আমার ২,০০০ ছিল, ১,০০০ বেড়ে গেছে, তাহলে ৩,০০০। ওকে, এখানে দেখিয়ে দিলাম ৩,০০০, তাহলে এখন এটা ৫৭,০০০ টাকা টোটাল আমার হলো। আর ক্যাশ ব্যাংক যেহেতু বলেছে ২০,০০০ টাকা ক্যাশ ব্যাংক থাকে, তাহলে ক্যাশ ব্যাংক ২০,০০০ টাকা লিখবো। ওকে, ক্যাশ ব্যাংক ২০,০০০, টোটাল যোগ করলে হবে আমার এটা ১,৭১,০০০ হবে। ওকে, দুদিন মিলে গেছে। এই অঙ্কটা কিছু কিছু জায়গায় কারেকশন করতে হবে, সেগুলো একটু অঙ্কটা দেখবে, একটু পজ করে ভালো করে ভিডিওটা দেখবে। ক্যাপিটাল এ আর সি রিটার করেছে, বি কে বলেছি
ফুললি পেড আপ করে দিয়েছে, কিছু থাকবে না। এই বলা যায় না বি ওয়াজ টু ফুল পেমেন্ট করে দেওয়া হয়েছে, আর এসি থাকবে, ঠিক আছে। ওকে, এ যেগুলো বলে দিয়েছে এই ওয়াজ করে দিয়েছি। ক্যালকুলেশনটা একটু দেখবে, ভালো করে পজ বের করে দেখবে, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট করবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।